আমি ভালো আছি কারণ আমি নিজেকে ভালো রাখতে পারি। নিজেকে ভালো রাখাটাই হচ্ছে লাইফের মেন মোটিভ। এটা আমি বিলিভ করি, যার যার বিলিভ তার তার কাছে। যাই হোক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি চলে আসছি খুলনা রেলওয়ে স্টেশনে। আমি নিশ্চিত, আমি শিওর যে তোমরা অনেকে এখানে গেছো। এটা অনেক খুব সুন্দর একটা প্লেস, ঘোরার প্লেস। তারপরে হচ্ছে ট্রেন জার্নির জন্য অবশ্যই এখানে যেতেই হবে। আর ট্রেন জার্নিটা খুবই সুন্দর, কারণ হচ্ছে এটা সেফ, এনজয়েবেল। ট্রেন জার্নি কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। আর আমি ভিতরে চলে আসছি, স্টেশনের ভিতরে। এখানে চারদিকে তাকালে তুমি দেখতে পাবে টিকিট কাউন্টার আছে, মসজিদ আছে, অনেক বড় স্পেস, তোমরা চাইলে বসতে পারো। ওয়েটিং রুম আছে, ছোট একটা খাবার দোকানও আছে। আর যখন ভিতরে আসবে তখন তো মানে ভিউ আর ভিউ, এত সুন্দর আর এত বড় প্ল্যাটফর্ম, যেটা খুবই সুন্দর, চোখ ধাঁধানোর মতন। আর দুঃখের একটা বিষয় কি জানো, যে আমি যখন গেছিলাম ওই টাইমটাই ট্রেন ছিল না। তাও কিছু করার নাই। আচ্ছা, তোমাদের সাথে একটু গল্প করব, একটা গল্প শোনাবো। যে তোমরা কে কে আসো যে ছোটবেলায় ট্রেন দেখলে দাঁড়িয়ে হাত নাড়াইতে, টাটা দিতে? আমি তো এরকম করতাম, আর এখনও আমার ভিতরে এই অভ্যাসটা আছে। আর এখানে আমি একটু দেখো, একটু পোজ দিচ্ছিলাম। এটা তো অনেকেই করে, খুব ভাল লাগে মেয়েদের এটা। আর হ্যাঁ, যাই হোক, তোমরা এটা জানিও কিন্তু যে কার কার ছোটবেলায় এরকম, কারা তোমরা হাত নাড়াইতে, টাটা দিতে। যাই হোক, আমি আজকে আমার এই কথাগুলো তোমাদের সাথে এখানে শেষ করতেছি। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, টাটা, সি ইউ।